মর্নিং গাইজ, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর স্নান হয়ে গেছে অলরেডি। এবার আমি পুজোয় বসবো, যেহেতু কাজে বৃহস্পতিবার। তোমরা এতদিনে হয়তো জেনেই গেছো যে আমি বৃহস্পতিবার সাই বাবার পুজো করি। তোমাদের সাথেও শেয়ার করবো বাবাকে আজকে কীরকম লাগছে। আর ঝটপট করে চা নিয়ে চলে এলাম। যে চা নিয়ে চলে এসেছি অলরেডি আমি, আর সাথে বিস্কুট। হ্যালো 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 তোমাদের সাথে আমি একটা শেয়ার করবো একটা জিনিস, ওটা আমি এবার থেকে খাবো। তো ওই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই ভিডিওতে। তো তোমরাও ওটা মানে খেতে পারবে, খেয়ে আমাকে জানাবে যে কীরকম। ডেফিনেটলি আমি দেওয়ার চেষ্টা করবো ওই লিঙ্কটা। আর তোমরা সবাই সকালবেলা উঠে কী খেলে আমাকে জানিও। আমি আজকে লিকুইড চা খাচ্ছি উইদাউট সুগার, আর সাথে একটা বিস্কুট। তারপরে দেখাচ্ছি বাকি সারাদিন কী করবো। এই হচ্ছে আমার বাবা, দেখো আজকে বাবাকে কিরকম লাগছে। সুন্দর লাগছে বাবাকে। আমার পুজো অলরেডি ডান হয়ে গেছে। পুজো এইমাত্র দিয়ে উঠলাম, তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করবো বাবাকে আজকে কীরকম লাগছে। রোজই দেখতে ভালো লাগে। তো আজকেও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। তোমরাও কী কী করলে সকাল থেকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিও, আমাকে জানিও, কমেন্টসে জানিও সবাই কী কী করলে সকাল থেকে। আজকে সবার বাড়িতে কী রান্না হচ্ছে, আমাদের বাড়িতেও তো আজকে অনেক রান্না হচ্ছে। প্রত্যেক দিনই হয় যেরকম। এখনও অবধি ডাল, ভাজা, শাক ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আমি মালাইকারি করবো আজকে চিংড়ি মাছের, দেখাবো তোমাদের সাথে শর্টসের ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর তাছাড়াও হবে একটা নিরামিষ তরকারি, পটল আলুর তরকারি। তো অনেক কিছু হচ্ছে। তারপর চাটনি পাঁপড় তো আছেই। তোমরাও শেয়ার করো তোমরা আজকে কী কী লাঞ্চে খেলে। ঠিক আছে, চলো তাহলে ঝটপট করে মাছটা ছাড়িয়ে নিই। এই যে নিরামিষ তরকারি অলরেডি বসে গেছে। মা এখানে পটল বাটার জন্য, পটল বাটবে তো এটা? হ্যাঁ, পটল বাটার জন্য পটল কেটেছে। এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, জলটা শুকাবে। তোমরা নাও শুকাতে পারো, আমরা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি তাই। এই যে পটল বাটাটা, এটা কি করবে তুমি এখন? এটা কালো জিরে দিয়ে তেল দিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিয়ে। ও, কালো জিরে আর তেল, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মিষ্টি দেবো, মানে একটু নাড়াচাড়া করতে হবে, তাই তো? পটল বাটাটা অলরেডি আমি তোমাদেরকে আগের দিন বলে দিয়েছিলাম, আজকেও আরেকবার বলে দিচ্ছি। পটলের চোকলা একটুখানি নিয়ে নেবে, বা পটলও বাটতে পারো। আমরা চোকলা শুদ্ধই পটলটাকে বাটি। তো সেটাকে মিক্সির মধ্যে কুচো কুচো করে দিয়ে দেবে। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দিয়ে ভালো, আর রসুন অনুযায়ী। আমরা যেরকম, যেহেতু আমাদের 4টে পটল বা 5টা পটল ছিল, তাই আমি 2টো রসুনের কোয়া দিয়েছি। তোমরা 4টে দিয়েছো না? 4টে কোয়া দিয়েছে মা। তো তোমরাও প্রয়োজন মতন দেবে। যারা রসুন খাও না তারা না দিয়েও করতে পারো, বাট রসুন দিলে বেশি ভালো লাগে টেস্টটা। ওটা দিয়ে ভালো করে মিক্সি করে নিলে, দেন কড়াইয়ের মধ্যে অল্প একটু সামান্য মতন তেল দিয়ে, তেলটা কিন্তু লাগে, তো আমি সর্ষের তেল দিয়েই করি। প্রেফারেন্স মানে আমার কাছে প্রেফারেন্স হচ্ছে সর্ষের তেল। এবার যার যেরকম ইচ্ছে কেউ সাদা তেল দিয়েও করতে পারে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে দিয়ে নাড়া, যেরকম কড়াইশুঁটির পুর বানাই লাইক একদম সেম। ভালো করে নাড়াচাড়া করে, এবার নুন আর কি দিতে, হলুদ দিতে হয় তো, একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি স্বাদ মতো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম ভাতে ফেলে, সর্ষের তেল ফেলে খেয়ে নাও। অপূর্ব লাগে খেতে। তোমরা আমাকে খেয়ে অবশ্যই জানিও রেসিপিটা। আর আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে, দেখলে খাবে। তেল দিতে হবে বেশি করে, ঠিক আছে? দিয়ে ভালো করে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাঝেরও নাড়ছে, একদম শুকিয়ে গেলে তারপরে কিন্তু দিতে হবে। চিংড়ি মাছটা প্রথমে দিলাম, তারপর দেখো একটুখানি কুচো পেঁয়াজ দিলাম। ঠিক যেরকমভাবে মাংস মাখো ওরকমভাবেই আমি মেখে বসাই। পেঁয়াজের হাতে ঝোল মশলাতে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ। এবার রোজকার যা যা মশলা আছে সেগুলো সব দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু। দেন পেঁয়াজ কুচি করে কাটা, তারপর তেজপাতা। এই যে দেখে নাও, এটা হচ্ছে জিরে আদা বাটাটা, ঠিক আছে? এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ বাটা, আমি একটু পেস্টও দিই। আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই সব দিয়ে দেবো। এলাচ দিয়ে দিলাম,
তেজপাতাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া। লঙ্কাটা একদম ভালো করে তেজপাতাটা হয়ে আসলে এবার কুচি করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। ইভেনলি কাটবে পেঁয়াজটা, তাহলে কিন্তু ভাজাটাও ইভেনলি হবে। ঠিক আছে, সবসময় যে কোনো সবজি একদম ইভেনলি কাটতে হবে, সম পরিমাণ সাইজটা মেনটেন করে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু কিন্তু পিঙ্কিশ হয়ে যাবে, তারপরে কিন্তু বাকি মশলাটা যেটা মেখে রাখা হচ্ছে সেটা কিন্তু দিয়ে দেবো। মধ্যে সব ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আর তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া হয়ে যাচ্ছে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। কালার লঙ্কাটা একটু কম লেগেছিল তাই আমি একটু বেশি দিলাম। নুনটা পরিমাণ মতন আমি প্রথমে অল্পই দিলাম, যদি লাগে তারপর দেবো। এই হচ্ছে মিক্সি ধোয়া জলটা। ঠিক আছে, এই আমাদের পটল বাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পটল দিয়েই বাটা হয়। রেসিপিটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, একদমই ওরমভাবে বেটে খেয়ে আমাকে কমেন্টসে জানিও। এটা হচ্ছে সেই ঢ্যাঁড়স আলুর তরকারি, ভীষণই সুস্বাদু হয় খেতে। এখানে আছে আলু ভাজা, এখানে আছে টক ডাল, এটা হচ্ছে পাঁপড়, এই হচ্ছে নিরামিষ তরকারি, আর এইটা হচ্ছে গরমকালের মাস্ট চাটনি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, মানে আমের চাটনি। ঠিক আছে, তোমরাও জানাও কমেন্টসে তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে। সেই রেসিপিটা আমি শর্টসে দিয়ে দিচ্ছি, অবশ্যই আমাকে জানিও তোমরাও বাড়িতে করে। তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ খুব ফেভারিট? আমার তো ভীষণ ফেভারিট, মানে চিংড়ি মাছের যে কোনো রেসিপিই আমার ভালো লাগে। তো আমার মতন করে একবার করলে খুব মানে চটজলদি রান্না, তাড়াতাড়ি হয়ে যায়, করে অবশ্যই আমাকে জানি। এরমভাবে ফুটছে, এটা কিন্তু ভালো করে কষবে, তারপর কিন্তু নামানোর সময় ঘি আর গরম মশলা দিতে হবে, একদম ভালো করে ফুটে আসবে। এখন মশলা একদম কষেন, দেখবে তেল ছেড়ে যাবে মশলা থেকে। আমি শুকনো শুকনো খাই, তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু ঝোল ঝোলও নামাতে পারো। তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, তার মানে কষা অলরেডি ডান। এর মধ্যে একটু জল দিয়ে এবার কষাতে হবে। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরাও একটু জল দেবে, কারণ এটার মধ্যে জল দিয়ে তবেই কিন্তু এটাকে একটুখানি নাড়াচাড়া করে ফাইনাল লুকে শেয়ার করছি। আমার অলরেডি রেডি। আমি কিন্তু এই ঘিটা ইউজ করি, খুবই ভালো এই ঘিটা, তোমরা ইউজ করে দিতে পারো, মটন ব্র্যান্ডের ঘি। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, একদম রেডি। আমি এভাবেই ঝাল করে খাই, তোমরা চাইলে খেতে পারো। দেখো একদম ধোঁয়া উঠছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন আজকেও বৃষ্টি হচ্ছে। দেখো আকাশে মেঘ, আর আমি ছাতা নিয়ে। কিন্তু দিনের শেষে কি কাজকর্ম কম বন্ধ থাকে? কখনো বন্ধ থাকে না। আজকেও অ্যাজ ইউজুয়াল আমি এসে গেছি দিদির বাড়িতে, কুচকেটার কাছে। চলো তাহলে যাওয়াই যাক ভিতরে। আমি দাঁড়িয়ে আছি নিচে, এখন দরজা খোলেনি। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। কাকু আসছে নিচে, দেখা যাক। চলো আজকে আমি এখানেই থাকবো। তো তোমাদের সাথে ইচ্ছা আছে গল্পটা শেয়ার করার। তোমরা সারাদিন কী কী করলে আমাকে জানিও। এত ভালো করে লাঞ্চ করেছিলাম না যে আর টাইম পাইনি তোমাদেরকে কিছু জানানো, ঘুমিয়ে পড়েছিলাম। প্রত্যেক দিনের মতন আজকেও চিল্লানো শুরু করে দিয়েছে, বিকজ ও বুঝতে পেরেছে যে আমি এসেছি, এই কারণে। দেখো ওর এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ কি করছো? নিচে না, এই এই এই, হ্যাঁ হ্যাঁ নেবো তো নেবো তো, চলো চলো চলো। খুব সুন্দর বাইরে আছে ওয়েদারটা, তাই না? বেশ ভালো লাগছে, একদমই তাই। ওই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি না জানি না, ওই যে ছোট্ট পাখিটা দেখতে পাচ্ছ, একদম এই যে পাখিটা, এই যে এইখানে বসে আছে, ওই যে, হ্যাঁ একদমই তাই, ঠিক দেখেছি। ও যখনই বৃষ্টি হয় তখন ওইখানে এসেই বসে। এত ভালো ওয়েদার, কি বলবো, অপূর্ব একটা ওয়েদার বাইরে, খুব সুন্দর বৃষ্টি। কিন্তু চিংড়ি মাছের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিওটা অবশ্যই দেখবেন।
আর বাইরে কালকে তোমাদেরকে আমি একটা গল্প বলেছিলাম, কমেন্টসে কিন্তু আমাকে জানিও গল্পটা কীরকম লাগলো, ডেফিনেটলি জানিও। আর তোমাদেরকে কিন্তু বলতে নিশ্চয়ই হবে না বারবার ধরে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? চলো তাহলে চটপট করে একটু চা বানিয়ে আনি, কারণ এরকম বৃষ্টির ওয়েদার আর গরম গরম হাতে একটু চা থাকবে না সেটা বললে কি আর হয়? বৃষ্টি আর হাতে গরম গরম চা, মেজাজটা চা ছাড়া কি আর ফুরফুরে হয়? তাই না বলো? চা দেখে তবেই তো মেজাজটা ফুরফুরে হবে। চলো তাহলে ঝটপট করে চাটা খাওয়া যাক। একদমই তাই, চাটা কিন্তু আমিই বানিয়েছি, আর নো ডাউট চাটা আমি খুব ভালোই বানাই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন প্রচুর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক দিন। চলো তাহলে, বাই, গুড নাইট।